শোনো, এই জর্গায় কোথায় গিয়েছিলে? নতুন চিরুনি? তুমি টাকা কোথায় পেলে? কে দিয়েছে তোমার টাকা? সাবু বোকার মতন ভুট্টা করলো কেন? এই দেখো জামাইয়ের ছবি। মাফ করবেন, একটু রিক্সা স্ট্যান্ড অব্দি এগিয়ে দেবেন? ধন্যবাদ। সাবু শ্বশুরবাড়ির ঠিকানাটা দাও তো, একবার সঙ্গে দেখা করে আসি। এতবার জিজ্ঞেস করছি চিরুনি কেনার পয়সা কোথায় পেলে? তা যখন বলবেই না তখন ঠিক আছে, তোমার সাহায্যের আমার দরকার নেই। মামা, তুমি কেমন আছো? থাক থাক থাক, দিদির মুখে সব শুনলাম। আমার মামা দিল্লিতে থাকেন, প্রণাম করো। বলো মামা, আমি কি কিছু ভুল করেছি? দিদি যে বললো কোনো কাজকর্ম করে না, কোনো রোজগার পাতি নেই। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আরে না না, ও একটা কাজ করে। ও কোনো কাজই করে না। করে? না না, করে না। আরে আমি বলছি করে। করে? হ্যাঁ, আজ আমি যখন ট্রেন থেকে নেমে একটা কুলির খোঁজ করছিলাম, তখন ও আমার মালপত্র ওর মাথায় তুলে প্রায় আধ মাইল হেঁটে আমাকে একটা রিক্সা ধরিয়ে দিয়েছে। ও কুলির কাজ করেছে? হ্যাঁ, এর জন্য আমি ওকে কোটিটা টাকা দিয়েছিলাম। তুমি টাকা দিয়েছিলে? হ্যাঁ। তুমি কুলির কাজ করে টাকা রোজগার করে আমার জন্য চিরুনি কিনে এনেছো? তুমি মাথা নিচু করছো কেন? তোমার প্রতি শ্রদ্ধায় আমার মাথা উঁচু হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, কিন্তু না, চলো এসো আমার সঙ্গে। কি হয়েছিল শোনো না মামা। সব শুনবো, আগে ঘরে চল, কথা আছে। মামা, ঘরে মানে? হ্যাঁ মানে কয়েকদিন বাদে ওর ভাইয়ের বিয়ে, তাই বাইরে থেকে মামা মামি এসেছেন। তাই কয়েকদিনের জন্য আমরা ঘরটা ছেড়ে দিয়ে ওই সিঁড়ির নিচেই থাকছি। ওই সিঁড়ির নিচে খোলা বারান্দায়? এই যে কোনলাট সাহেব এলেন, যে সমস্ত কাজকর্ম ফেলে রেখে ইনাকে সংসারের জমা খরচের হিসেব দিচ্ছ। নমস্কার, আমি সাবিত্রীর মামা, দিল্লিতে থাকি। অফিসের কাজ পড়ে যাওয়ায় ওর বিয়েতে আসতে পারিনি। আজ দিল্লি থেকে ফিরে দিদির মুখে সব শুনে আমি দিদির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কাছে ক্ষমা চাইতে ছুটে এসেছেন? আপনার ছেলে বৌমা বিয়ের আগে কথাটা না বলে আপনি নিশ্চয়ই অন্যায় করেছেন, তাই বলে শোধ তোলবার জন্য দিদি আপনাকে ওভাবে ঠকাবে? না না, এটা দিদির একদম উচিত হয়নি। আমাকে ঠকিয়েছেন? দিদি সাবিত্রীর বিয়েতে যৌতুক হিসেবে আপনাকে 15 ভরি সোনা দিয়েছে। হ্যাঁ, আপনি কি সোনার গয়নাগুলো দেখে নিয়েছিলেন? ওগুলো তো বড় বৌমা পরে এসেছিল, পরে আমি সেগুলো খুলে নিয়েছি। কি গো বড় বৌমা?
হ্যাঁ, তো ওগুলো হাতে নিয়ে কি আপনি বুঝতে পারেননি যে ওগুলো আসল সোনার গয়না নয়, নকল, ইমিটেশন? সে কি? ওগুলো সব নিয়ে আসুন, আমি বুঝিয়ে দিচ্ছি। মামা, তুমি এসব? কোনো কথা নয়, দেখে যা। মা, কি হলো মা? সব গয়না নামাচ্ছ? আমার সর্বনাশ হয়ে গেছে মিনু। বড় বৌমার মামা এসেছেন, উনি বলছেন এসব গয়নাগুলো নাকি নকল। নকল? আরে তোমার মা না হয় বুঝতে পারেন, তোমার তো এগুলো দেখে বোঝা উচিত ছিল যে এগুলো আসল গয়না নয়। না, খোলো খোলো, নিন এবার মিলিয়ে দেখুন, দেখুন আপনার সঙ্গে মিলিয়ে দেখুন। হ্যাঁ মা, তাই তো। এখন দেখছি এগুলো কেমন মেড় মেড়ে। ভীষণ। হ্যাঁ মা, শাড়িটা পাল্টে যাও না। হ্যাঁ, শাড়ি পাল্টে যাও। আর যাবার সময় তানা একটা ডায়েরি করেছে, ওর মা তোমাকে হাতের কাছে পেলে এমন পেটান পেটাবে না। আচ্ছা মামা, তুমি এগুলো পাল্টে এনে দিতে পারো না? আমি? হ্যাঁ, এতটা উপকারী যখন করছেন তখন বাকিটা। না মানে দিদি যখন শুনবে যে সাবিত্রীতে ঘর থেকে বার করে দিয়ে আপনি আপনার ভাইকে ওদের ঘরে ঢুকিয়েছেন, তো এসব শোনার পর কি দিদি? না না, আমি আজই আমার ভাইদের ওই ঘর থেকে বের করে আমার ছোট ছেলের ঘরে পাঠিয়ে দিচ্ছি। ছোটদা এখন বাড়িতে নেই, উনি থাকতে থাকতেই মামাদের ওর ঘরে ঢুকিয়ে দাও, উনি দেখে যাক। হ্যাঁ 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 হ্যাঁ। এই পুলক, ওঠ। সীমা, তুমি তোমাদের জিনিসপত্রগুলো সব তাড়াতাড়ি গুছিয়ে নাও। গুছিয়ে নেব? হ্যাঁ, তোমরা তোমাদের সবকিছু গুছিয়ে নিয়ে শঙ্করের ঘরে চলে যাও। আজ থেকে তোমরা ও ঘরেই থাকবে। কিন্তু কিন্তু দুদিন বাদে শঙ্করের বিয়ে, ও বউ নিয়ে আসবে। সে যখন আসবে তখন দেখা যাবে। এখন তোমরা বড় বৌমাকে এই ঘরটা ছেড়ে দাও। দিদি, তুমি আমাদের ঘর ছাড়া করছো? বলবোই তো, ওরা সাবুকে ঘর ছাড়া করেছে, আমি ওদের বাড়ি ছাড়া করে ছাড়বো। তুই এভাবে গয়নাগুলো নিয়ে এলি? গয়না এনেছে, এবার 30,000 টাকাও নিয়ে আসবো। গয়না না হয় নকল বলে নিয়ে এসছিস, কিন্তু টাকাগুলো আনবি কি করে? আনবো যখন বলেছি তখন আনবো। যেমন কুকুর তেমনি মুগুর, ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি। শোন না, ওর মেয়েটা খুব ভালো, ও সাবু দলেই আছে। ওটাকে হাতে পেলে কি করবে? আচ্ছা, ও কোন কলেজে পড়ে জানিস? চলবে? খুব ঝাল বাবা। ঝাল কম হয়ে গেছে। ওই ঝাল নেই তো? সেদিনকে তুমি তোমার বোবা দাদাকে দিয়ে আমাকে খুব মার খাইয়েছিলে না? আজ তোমায় কে বাঁচাবে?